টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, আর সেই জল ঢুকে গিয়েছে একেবারে সরকারি হাসপাতালে। টানা 7-8 দিন ধরে হাসপাতাল চত্বর জুড়ে জমে আছে নোংরা জল। সেই জল ডিঙিয়ে আসতে শয়ে শয়ে রোগী ও রোগীর পরিজনদের আসতে হচ্ছে, জানিয়ে তিতিবিরক্ত সকলে। হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন বিভাগের ভেতর পর্যন্ত হাঁটতে হচ্ছে হাঁটু সমান জল পেরিয়ে। এক লহমায় দেখলে যেন খাল ভেবে ভুল হয়। এরই মধ্যে সেই জলে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত সাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরকারি হাসপাতালের এমন হাল এমন জায়গায় পৌঁছেছে যে জমা জলের মধ্যে বাসা বেঁধেছে বিষাক্ত সাপ, আর তার মধ্যে দিয়েই চলাচল করছে অগণিত মানুষ। যে হাসপাতালে রোগীরা সুস্থ হবার জন্য দৌড়ে আসছেন, সেখানেই যদি রোগীদের প্রাণহানির মুখে পড়তে হয়, তাহলে মানুষ কোথায় যাবে ভেবে দেখুন তো। এই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হালটাও প্রশ্নের মুখে। দেখুন সেই ছবি। মারা গেছে সাপটা জানতে হবে এই মাছ এটা এই ছবিটা হাওড়ার বেলুর ইএসআই হাসপাতালে। হাসপাতাল চত্বরে জল জমে থাকার ফলে সাপের উপদ্রব বেড়েছে, ফলে আতঙ্কের মধ্যে রয়েছে রোগী ও রোগীর পরিবার। ডাক্তার ও নার্সরা প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও তাদের চোখে মুখ দেখে মনে হচ্ছে তারাও এই পরিস্থিতিতে সমানভাবে বিরক্ত। নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে। হাসপাতালের কর্মীরাও হাসপাতালের পরিস্থিতি নিয়ে তিতিবিরক্ত। হাসপাতালের কর্মী খুশি মান কি বলছেন শুনবো। এটা আমাদের চাঁদমাদি ইএসআই হসপিটাল, আমি হসপিটালে ডিউটি করি। এখান থেকে এখানকার পরিস্থিতি কি? এখানে পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, এখন আগে থেকে অনেকটা জল কমেছে। আর এইভাবেই আমাদের প্রত্যেকদিন ডিউটি করতে যাওয়া হচ্ছে, আসা হচ্ছে। এই হসপিটাল থেকে গামপুট দিয়েছে, এটা করেই আমরা কাজ করছি এখন। আচ্ছা, আপনি মানুষের একটা অভিযোগ যে হসপিটালে যাওয়ার আগেই একটা দুর্ভোগে একটা অভিযোগ উঠে আসছে মানুষের কাছে যে এত জল, এই জলে কিভাবে হসপিটালের ভেতর যেতে হবে? এইভাবেই আমরা যাওয়া আসা করছি, কি করা যাবে বলুন না। এবার প্রশাসন যেটা ব্যবস্থা করবে, সেটা যা হবে সেটাই আমাদেরকে ইয়ে করতে হবে। আপনিও তো ডিউটি যখন করতেছে, আপনারও তো একটা ভয় লাগছে, চামড়ার রোগ হতে পারে, সাপ। হ্যাঁ, সে তো হতেই পারে 100 বার। এই যে আমাদের হসপিটাল থেকে এই জন্য দিয়েছে, এটা কি করা যাবে। আর কি চাইছেন? কি চাইছে, এটা ভালো হলেই, এটা যদি ব্যবস্থা হয়ে যায়, রাস্তা উঁচু করা বা একটু ড্রেন পরিষ্কার করা, এগুলো তো হলে আমাদের একটু ভালোই হয় না। আমাদেরও আসা যাওয়া, আমরা কেন, সবাইরই আসা যাওয়া করতে, কাজ করতে সবকিছু সুবিধা হবে। আমার নাম খুশি রয়। আমি হসপিটালে 3 মাস জব করছি, 4 মাস চলছে। হ্যাঁ, আমি এখানে স্টাফ। স্থানীয় বাসিন্দা নিকেশ সিং কি বলছেন শুনবো। এখানে তো আপনি দেখছেন প্রায় দিন এখানে একটু জল হলেই পুরো জল ভরে যায়। যত সাপ ফাপ এখানে প্রায় দিনই বেরোচ্ছে, আমাদের দেখছি। কেউ ঠিক করার কেউ নেই, দেখতে পাচ্ছি চলছে যেরকম চলছে। হ্যাঁ, সেই কি কি অসুবিধা ফেস করতে হচ্ছে? এখান দিয়ে যাওয়া যায় না, মানে সব চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। যখন তখন মানুষ ঘুরে ঘুরে যেখান দিয়ে জলে নেবে, পায়ে পুরো হাঁটু জল, পুরো কাদা ফাদা লেগে যায়। মানুষ চলছে এরকম চালাচ্ছে। কথা হচ্ছে এরকম সাপ জলের মধ্যে বেরোচ্ছে, এরকম কোনো? হ্যাঁ, প্রায় দিন, কালকে হয়েছে, 2 দিন আগেও কাকে সাপে কামড়েছে। এইসব রোজই, মানে জল হলেই তো এইসব প্রবলেম ফেস করতে হচ্ছে। চিকিৎসা নিয়ে কিরকম? চিকিৎসা তো মানুষ আগে হসপিটাল পৌঁছাক, তারপর চিকিৎসা হবে। আপনি দেখতে পাচ্ছেন পুরো জল লেগে রয়েছে, চিকিৎসা তো পরের কথা। হচ্ছে এরকম চলছে, চালাচ্ছে। কি চাইছেন মানুষ, সাধারণ মানুষ কি চায়? এটাই কি জল ভালো, জল থাকুক না, ট্রিটমেন্ট ভালো হোক, রাস্তা ভালো হোক। রাস্তা গেলে মানুষ রোজ পড়ছে, রোজ স্লিপ খায়, রোজ পাথর টোটো উল্টে যায়। এটাই হচ্ছে রোজের প্রবলেম এখানে। সরকারি হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে বিজেপি নেতা ছোটন দে কি বলছেন শুনবো। এখানে 6 মাস ধরে তো, বিগত 6 মাস ধরে এরকমই হয়ে আছে। আমাদের বিধায়ক মশাই বলেছেন যে এখানে নাকি ভগবান উপর ভরসা করতে হবে, তবে নাকি জলটা কমে। এই আমাদের এখন ভগবান উপর ভরসা করে থাকতে হবে, তবে জল দিয়ে পানি। আমাদের বিধায়ক মশাই বলেছেন আমাদের ভগবান উপর ভরসা থাকতে হবে,
এই জল তো বিগত 6 মাস ধরে এরকম হয়ে রয়েছে, এই রাস্তা ওই রাস্তা সব রাস্তা প্রায় কোমর সমান জল। তো এটা হসপিটাল গেট বলে একটু উঁচু করা হয়েছে, তবে জলটা একটু কম আছে। কি কি অসুবিধা ভোগ করছে আপনারা? তবে তো এলাকার লোকে দেখতে পাচ্ছেন, স্কুলের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, সেই যে জামা কাপড় ব্যাগে করে হাত থেকে মাথায় করে নিয়ে এসে তারপর গিয়ে টোটো টোটো হচ্ছে, এখানে এসে জামা কাপড় কাটতে হচ্ছে, লেডিস আর জেন্টস সব মিলে এক এই অবস্থা হয়ে রয়েছে। আপনি কি চাইছেন? আমাদের বিধায়ক মশাইয়ের কাছে এটাই চাইবেন, আপনি যে কথাটা বলেছেন এটা কি কোনো যুক্তিসঙ্গ কথা বলেছেন যে ভগবানের ভরসা রাখতে হবে? 6 মাস ধরে এখানে এই অবস্থা হয়ে পড়ে রয়েছে, এলাকার মানুষ কার কাছে যাবে? বিধায়ক কাছে, বিধায়ক বলতে ভগবানের ভরসা থাকবে, তাহলে আপনাকে জিতে লাভ কি হলো? এই হসপিটালে কতটা সমস্যা হচ্ছে? হসপিটালের রোগীদের তো এখন তো জল একটু কমেছে, তাও এইটুকু যাচ্ছে রাখলে জল কম আছে, একটু ভিতরে যাবেন কোমরের উপরে জল, পুরো কোমর মধ্যে জল আছে। আপনারা যদি গিয়ে কভার করতে পারেন খুব ভালো হতো। আচ্ছা, আপনি এখানে সাপ বেরোনোর অভিযোগ এসব? সাপ তো মাথা খারাপ হয়ে যায়, বিষয় সাপ দেখলে একেবারে মানে কোথাও না কোথাও একটা রোগীদের আশঙ্কা, কোথাও না কোথাও রোগীদের একটা প্রবলেম থেকেই যাচ্ছে। রোগীকে একটু অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, ওই রাস্তায় এক কোমর জল। রোগীদের এই অবস্থা নিয়ে কি অবস্থা? রোগী হাঁটিয়ে নিতে না, টোটো করে নিতে হচ্ছে, অ্যাম্বুলেন্স কিন্তু রোগার মতো ব্যবস্থা নেই হসপিটালের ভেতরে। আচ্ছা, হসপিটালে তো রোগ ঠিক করার জন্য আছে, রোগ চিকিৎসার জন্য আছে, কিন্তু ঢোকার মুখে এই তো কম আছে, আপনি ভেতরটা একটু দেখুন না, কোমর সমান জল আছে এখানে, আরো রোগ বিরোগের হ্যাঁ আশঙ্কা আছে। রোগ বিরোধী অবস্থা একটু খারাপ। এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ, শুনবো তার কথা। প্রথম কথা হচ্ছে ইএসআই বেলুড় যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুড়ের পাশ দিয়ে আসে। বেলুড়ের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া, তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি, বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে শেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদিও হাসপাতালের সুপার এই সমস্ত অভিযোগ স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি জানান এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তার বক্তব্য, আশপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল হাসপাতালে ঢুকে পড়ছে এবং বেরোতে পারছে না। ইতিমধ্যে হাসপাতাল চত্বর উঁচু করার কাজ শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে কাজ শেষ হলে জল জমার সমস্যা থাকবে না বলেই আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জল যন্ত্রণা থেকে কবে রেহাই মিলবে সেদিকেই সকলের নজর। চলুন জ্যান্ত আছে না, মারা গেছে সাপটা জ্যান্ত হয়েছে। এই মাছ এটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।